পৃথিবীর ইতিহাসে ক্ষমার নজির এরকম কেউ দেখাতে পারে নাই যেটা দেখিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে পায়ের তলায় পেয়ে তিনি পা দিয়ে পিষে ফেলেন নাই, শেষ করে দেন নাই, তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাসূলের একটা পদ্ধতি ছিল, তিনি বদলা নিতেন না, তিনি বদলে দিতেন। আমরা কি বদলা নেব নাকি বদলে দিব? মাদারীপুরের ভাইয়েরা এই কথাটা আজকে মুখস্থ করে নিয়ে যাবেন। আমরা কখনো বদলা নেই না, আমরা আমাদের আচরণ ভালোবাসা দিয়ে গোটা সমাজকে বদলে দেই, ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য সমাজ পরিবর্তনের জন্য হাজার হাজার লোক দরকার নেই, একটা ওমরের দরকার। কয়টা ওমরের দরকার? একটা ওমরই গোটা বিশ্বকে সোজা করে ফেলবে, ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব ছিলেন তেমন একজন মানুষ যিনি গোটা বিশ্বকে সভ্যতা ভালোবাসা দিয়ে আলিঙ্গন করেছেন। ওনাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে তাদের জন্য তিনি বুক পেতে দিয়েছেন। As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, মানুষ হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে তিনি গোটা বিশ্বের জন্য একজন সুপারম্যান। যার পরশ পেলে, যার সোনালী পরশ পেলে কাফের গুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, যার নুরানি চেহারা দেখলে নাস্তিক গুলো মুহূর্তেই আস্তিক হয়ে যায়, যার কণ্ঠের সুমধুর ঝংকারের তেলাওয়াত শুনলে মানুষগুলো পাগল পাড়া হয়ে যায়। এজন্য মডেল হলে তিনিই আমাদের মডেল। শাহরুখ খান, আমির খান, সালমান খান, কোন ক্রিকেটার, কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সেলিব্রিটি আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের সেলিব্রিটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। We are the follower of Muhammad. We are the fan club of Muhammad. আমরা সবাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যান। আমরা সবাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার, ঠিক কি না? ওনার ফলোয়ার হয়েই আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। পৃথিবীর কোন শক্তি ওনার প্রতি ভালোবাসা, আস্থা আর বিশ্বাস আমাদের অন্তর থেকে 1 ইঞ্চিও কমাতে পারবে না। উনি জানিয়ে এসেছেন এতে কল্যাণ, এতে বরকত। এজন্য আল্লাহ একটা গাইডলাইন দিলেন আমাদেরকে, বললেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের হাবিব যাদেরকে তোমরা ফলো করো, তোমাদের প্রিয় নবী দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন তোমাদের মডেল। তাই তিনি যা নিয়ে এসেছেন সেটা ধরো, আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো। কথাটা কার? আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন সেটা ধরো, সেটা কি? আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো। Whatever he brings with, take it. Whatever he forbids, abstain from it. যা তিনি নিয়ে এসেছেন ধরো, যা তিনি নিষেধ করেছেন ছাড়ো। তিনি আমাদের মডেল। তার ভালোবাসা যদি অন্তরে থাকে, আমাদের ভালোবাসবে কে? তাকে যদি অনুসরণ করি, আল্লাহর ভালোবাসা আমাদের জন্য আছে না নাই? এজন্য রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, ঠিক কিনা? রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে, হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, ঠিক কি না? আল্লাহর হাবিবের অনুসরণ করলে আরশ কুরসি লৌহ কালাম সব আপনার হয়ে যাবে। এজন্য আমরা যাকে অনুসরণ করব তার নাম মুহাম্মদ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, এই আমাদের মডেল যিনি, আমাদের প্রিয় হাবিব যিনি, তার ব্যাপারে আমাদের স্বচ্ছ, সুন্দর, পরিচ্ছন্ন এবং ক্লিয়ার ধারণা এবং আকীদা বিশ্বাস থাকার দরকার আছে না নাই? আজকের এই চমৎকার সকালে আমরা আমাদের প্রিয় হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কোরআন কি বলেছে সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, এবং এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পর্দার আড়ালে মায়েরা, বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে শিখাইয়া দেন, বাবা, হু ইজ ইউর সুপার হিরো, হু ইজ ইউর মডেল? তুমি কি জানো তোমার মডেল কে, তোমার সুপার হিরো কে? আসলো বিশ্বনবীর ভালোবাসার ব্যাপারে আমাদের প্রজন্ম এক বিন্দুও ছাড় দেয় না। চিল্লা এখন ঠিক কিনা? আমরা এই আল্লাহর কিতাব কালামুল্লাহ মাজিদের আলোকে জানবো যে কালামুল্লাহ মাজিদ কিভাবে আমাদের এই মডেল, আমাদের প্রিয় নবীর পরিচয় দিয়েছে। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন তুমি আমাদেরকে আমাদের প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরো, দেখবেন কোরআন একের পর এক সহজভাবে আমার প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে। দেখুন কোরআন কিভাবে বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরে। যদি জিজ্ঞেস করি, কোরআন আমার নবীর পরিচয় দাও, কোরআন বলে আমার নবীর প্রথম পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি? রাসূলুল্লাহ। সবাই বলেন, তিনি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন প্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরলেন, কোরআন বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রথম গুণ তিনি হলেন রাসূলুল্লাহ। তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, মুমিনদের ব্যাপারে পুষ্পকোমল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর মেসেজ, আল্লাহর বাণীকে তিনি আমাদের কাছে পৌঁছে দেন, ঠিক কিনা? এবং কোরআন এটাও জানান দিল যে এর চেয়ে বড় দামি টাইটেল পৃথিবীতে নাই। আছে? রাসূলুল্লাহর চেয়ে বড় টাইটেল আছে? আপনি চেয়ারম্যান বলেন, এমপি বলেন, বড় বিজনেস ম্যাগনেট বলেন, সিআইপি বলেন, ভিআইপি বলেন, এটা কি রাসূলুল্লাহর চেয়ে বড় টাইটেল? সবচেয়ে বড় টাইটেল রাসূলুল্লাহ। এর কারণ কেউ চাইলে রাসূলুল্লাহ হতে পারে না। আমরা সবাই মিলে যদি একজনের ভোট দিয়ে মাদারীপুরে আল্লাহ রাসূল বানাইতে যাই, উনি তো রাসূল হয়ে যাবে, তাই না? আমরা সবাই ভোট দিলে হবে না? আচ্ছা, জিন জাতিরা যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যে আমরাও দিলাম, জিনেরাও দিল, ফেরেশতারাও যদি ভোট দেয়, সাপোর্ট দিল যে আমরাও সাপোর্ট দিলাম, তুমি রাসূল, ভোট দিলাম, হবে? কারণ রাসূল কখনো ইলেকশনে হয় না, রাসূল হয় সিলেকশনে। সিলেক্ট করেন কে? আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহই ভালো জানেন কাকে তিনি রাসূল বানাবেন। তাই আল্লাহর রাসূল, এটা হচ্ছে আমার নবীর এক নাম্বার টাইটেল। সুবহানাল্লাহ পড়েন। তবে তিনি নিজেকে রাসূল বলার আগে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন, আউট অফ হাম্বলনেস। কি বিনয়! বিনয় কাকে বলে শিখে নেন। আমাদের মধ্যে এখন বিনয়ের বড্ড অভাব। রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, সামাজিক ব্যক্তিবর্গ বলেন, প্রগতিশীল বলে যারা নিজেদেরকে দাবি করে তাদের কথা বলেন, সুশীল সমাজের কথা বলেন, কিংবা আলেম সমাজের কথা বলেন, আমাদের সবচেয়ে যে অভাব এই বাংলাদেশে সেটা হচ্ছে বিনয়ের অভাব। কেউ কাউরে শ্রদ্ধা করি না। মিউচুয়াল রেসপেক্ট বলতে যে বিষয়টা,